নমস্কার, পল্লীবার্তা থেকে আমি প্রদীপ কুমার বিশ্বাস রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে বিধানসভায় ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা নিয়ে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানেই বিতর্কের বিস্ফোরণ। আর সেই দিলীপ ঘোষ যদি আসেন বিধানসভাতে, তাহলে খবরের শিরোনামে আসাটা স্বাভাবিক। তবে এবারে বিধানসভায় ছিল ভিন্ন আবহাওয়া। কোনো আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন ছিল না। বিজেপির অন্দরমহলের এক অন্য চিত্র। আজকের দিনটি বিশেষ করে তুলেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন ছিল দিলীপ ঘোষের জন্মদিন। কুণাল ঘোষও বিধানসভা চত্বরে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে যখন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে উত্তরীয় পরিয়ে দিলেন। কারণ 2021 থেকে 2024 আজকের দিনটির আগে পর্যন্ত এ দৃশ্য কল্পনা কষ্টকর ছিল বঙ্গ রাজনীতিতে। দিলীপ ঘোষের নিজের বক্তব্য অনুযায়ী বিধানসভা চলাকালীন সময়ে তিনি যদি কলকাতায় থাকেন, তাহলে তিনি সময় পেলে বিধানসভায় আসেন। এদিনও এসেছিলেন, কিন্তু অন্যবার থেকে এদিনের যাওয়াটা আলাদা। কারণ এদিন বিধানসভায় বিজেপির অফিস রুমে ঢুকতেই সাদর অভ্যর্থনা জানানো হয় দিলীপ ঘোষকে। পুষ্পস্তবক এবং উত্তরীয় নিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী। পাশে ছিলেন অগ্নিমিত্রা পল। এই আন্তরিকতার মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেন, অভিনন্দন বলবেন না শুভনন্দন? শুনে দিলীপ ঘোষ সহাস্য উত্তর দিলেন, মাননীয়ার রাজ্যে শুভনন্দনই বলতে হবে। যা শুনে হাসির ফোয়ারা ওঠে গোটা অফিস রুম জুড়ে। সমবেত সমর্থক এবং দলীয় বিধায়কদের মধ্যে তখন উচ্ছ্বাসের বন্যা। বিধানসভায় এই বিনজির দৃশ্য কিন্তু অনেক সমীকরণ বদলের ইঙ্গিত দিয়ে দিল। কারণ কিছুদিন আগেও বিজেপির সভাতে একাধিক বিষয়ে মতনৈক্য দেখা গেছে। এর ফলে বঙ্গ বিজেপির অভ্যন্তরে ঠান্ডা লড়াইয়ের ইতি টানা হলো কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে একটা গুমোট আবহাওয়া বইছিল। কিন্তু আজকের এই দৃশ্য অন্য জল্পনার জন্ম দিল। বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। বাংলা ভাগ নিয়ে তাদের কোনো রাজনৈতিক অবস্থান বা এজেন্ডা নেই বলে জানান তিনি। এই ছবিটি দেখে রাজ্যের রাজনৈতিক মহল তথা তৃণমূল শিবিরে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দল কি তাহলে ক্রমশ ছন্নছাড়া অবস্থা থেকে একটা অন্য চেহারায় যেতে চলেছে? এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু বিরোধী প্রতিপক্ষ হিসাবে বিজেপি যথেষ্ট শক্তিশালী ভূমিকা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ ক্ষমতায় কি নতুন নেমেসিস হয়ে আসবেন দিলীপ ঘোষ? সেই উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। বর্তমানে শুধু জল্পনা এবং সমীকরণের খেলা বঙ্গের রাজনীতি জুড়ে। দেখা যাক আগামী দিনে কিভাবে এগোয় বঙ্গ বিজেপির এই নতুন সমীকরণ।